আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 2A এক্সাম্পল 27 আলোচনা করব ইনশাল্লাহ। প্রশ্নটি হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এই উপবৃত্তের এক্স কমা ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো। এই প্রশ্নটি সর্বশেষ 2020 সালে চলে আসছে। এখন আমরা সলিউশন করব প্রশ্নটি। তো দেওয়া আছে প্রদত্ত উপবৃত্তটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখন এটাকে লসাগু করব। তো এখানে লসাগু কত হয়, এ স্কোয়ার বি স্কোয়ার হয়। তো লসাগু নিয়ম কি, এটাতে এটা ভাগ করলে কী হবে, বি স্কোয়ার হবে, সে বি স্কোয়ার এটার সাথে গুণ হবে, প্লাস আবার এটা দ্বারা এটা ভাগ করলে এ স্কোয়ার হবে, সে এ স্কোয়ার হবে এটার সাথে গুণ করলে এ স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার হবে। এরপর আমরা এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এটা এবার সাইডে নিয়ে আসলে আমরা লিখতে পারি বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা যদি এবার নিয়ে আসে লিখতে পারি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এই সমীকরণটাকে আমরা 1 নং দিব। এখন আমরা এক্সের সাপেক্ষে আমরা এই 1 নংকে অন্তরীকরণ করব, ঠিক আছে। তো এক্সের সাপেক্ষে যেহেতু করতে হবে, তাহলে আমরা দুর্ভোগ কি বি স্কোয়ার, দুর্ভোগ বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারকে যদি অন্তরীকরণ করে এক্সের সাপেক্ষে 2x পাবো প্লাস, আচ্ছা এখন আমরা এটাকেও কিন্তু আমরা অন্তরীকরণ করব এক্সের সাপেক্ষে। তো তোমরা জানো যে ডি ওয়াই বাই ডিএক্স, অর্থাৎ ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা এটাকে ওয়াই 1 দ্বারা প্রকাশ করা হয়। আবার যদি এটাকে অন্তরীকরণ করি আবার, তাহলে আমরা এখানে কী পাবো, ওয়াই 2 পাবো। এটা সবাই জানো। আচ্ছা তাহলে আমরা এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এখানে দুর্ভোগ কী আছে, এ স্কোয়ার দুর্ভোগ আছে। এখন যেহেতু এক্সের সাপেক্ষে করব, তাহলে আমরা এই জিনিসটাকে আমরা এক্স মনে করে কাজ করব। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অনুসারে লিখতে পারি 2y। এখন আমরা এটাকে এক্স মনে করে কাজ করেছি, তাহলে এটাকে যদি আবার অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে, তাহলে আমরা কী পাবো, y1 পাবো ইকুয়াল টু, এখন এটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি 0 পাবো, কারণ এটি পুরোটা দুর্ভোগ। তো সবাই বুঝতে পেরেছ। এখন আমরা 2x বি স্কোয়ার এটা এই পাশে নিয়ে আসবো, তো মাইনাস হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছ। আচ্ছা এখন আমাদের লাগবে y1 এর মান লাগবে, y1 এর মান। তাহলে আমরা y1 এর সাথে যে কী ছিল 2y a স্কোয়ার 2a স্কোয়ার y, এটা আমরা এই পাশে নিয়ে যাব। এখন তার কাটাকাটি যায়, 2 কাটাকাটি যায়, আর কোনো কিছু কাটাতে যায় না, তাহলে বি স্কোয়ার এক্স এ স্কোয়ার ওয়াই থাকবে। এখন y2 লাগবে, y2 মানে কি, এই জিনিসটাকে আবার অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে। তাহলে এটাকে আমরা এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি y2 পাবো। এখন এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো দুর্ভোগ কী আছে, এই যে এটুক দুর্ভোগ আছে, মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার, এটুক দুর্ভোগ বাইরে আসলাম। তাহলে এখানে ইউ বাই বি সূত্র পড়ে, ইউ বাই বি, তাহলে আমাদের এইটুকু হলো ইউ, এটুকু হলো বি। ইউ বাই বি সূত্র কী জানি আমরা, ইউ বাই বি সূত্র কী জানি, সূত্র হলো নিচে বি স্কোয়ার বি রেখে আমরা ইউকে অন্তরীকরণ করব, মাইনাস ইউ রেখে আমরা বিকে অন্তরীকরণ করব। তো ইউ বাই বি সূত্র কি, নিচে বি স্কোয়ার বি রেখে ইউকে অন্তরীকরণ করবো, মাইনাস ইউ রেখে বিকে অন্তরীকরণ করব। আচ্ছা তাহলে আমরা এটুকু ইউ এটা বি, তাহলে নিচে বি স্কোয়ার, আর এখানে আমরা এটা ইউ মনে করছি, তাহলে ইউ বাই বি, তাহলে বি এর উপর হোল স্কোয়ার। এখন আমরা বি রেখে দিব, যে বিটা রেখে দিব সূত্রে যে বি, বি রেখে ইউকে অন্তরীকরণ করবো, অর্থাৎ এটাকে আমরা এক্স সাপেক্ষে যদি অন্তরীকরণ করি 1 পাবো, সূত্রে মাইনাস ইজ মাইনাস, তারপর ইউ রেখে দিব, এই যে ইউটা আমরা রেখে দিলাম দেখো। তো ইউ রেখে বিকে অন্তরীকরণ করবো, অর্থাৎ এই যে বি এলো এটা, তো বিকে যদি অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে y1 পাবো। এরপর আমরা কী করলাম, সেটা হলো y1 এর মানটা বসিয়ে দিলাম। এই যে y1 এর মান কি, এই যে টুক, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এই যে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর বি স্কোয়ার এক্স এ স্কোয়ার ওয়াই দেখো বসিয়ে দিলাম এইটুকের মান। এখন আমরা এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার বি স্কোয়ার আমাদের এরকম পাবো এ স্কোয়ার ওয়াই। এখন আমরা যে কাজটা করছি লসগু করেছি একটু,
তো লসগু কত এ স্কোয়ার ওয়াই, তো লসগুর নিয়ম কি এটার সাথে গুণ হবে, তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এখন আমরা এই যে নিচে অংশটা নিচে আসতে পারে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা নিচে নিয়ে আসতে পারি, তাহলে আমরা পাবো এ স্কোয়ার ওয়াই কিউব লিখতে পারি। এই জিনিসটা কি নিচে চলে আসে, তাহলে আমরা এইটুকু নিচে চলে আসলে এ স্কোয়ার ওয়াই কিউব চলে আসে, আর এখানে উপরে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার হবে। এখন আমরা দেখো গুণ করতে পারি এখানে, তাহলে এ স্কোয়ার গুণ করলে a⁴ ওয়াই কিউব, আর এখানে আমরা গুণ আকারে রেখে দিলাম। এরপর যে কাজটা করেছি সেটা হলো আমরা এখানে তো বি স্কোয়ার আছে, এই যে বি স্কোয়ার, তো আমরা এই প্রত্যেকটা জায়গা থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিব, অর্থাৎ এখান থেকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিব। দেখো এখন আমরা যদি কমন না মানে বাঘ, তো এখান থেকে যদি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার কমন নেই, আমাদের আছে কি তোমার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। দেখো তো আমি যদি এখান থেকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার কমন নেই, তাহলে আমরা কি লিখতে পারি, ভাগ করবো, এ স্কোয়ার কমন নেই মানে ভাগ, তাহলে আমি যদি এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার নিলাম, তাহলে কমন নিতে বলছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এখান থেকে আমরা যদি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নেই, তাহলে আমরা কী পাবো, বি স্কোয়ার কমন নিলাম, তারপর এটা কমন নিচ্ছে, তার মানে ওই সংখ্যাটার ভাগ হবে এখানে, তাই না? তাহলে আমরা যদি এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কমন নেই, তাহলে আমরা কি যে জিনিসটা কমন নেব সেই জিনিসটা তো আবার ভাগ করতে হয়। এখন একটু কাটাকাটি যায়, তাহলে আমার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার থাকবে। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এখান থেকে যদি কমন নেই, ওয়াই স্কোয়ার বি স্কোয়ার আছে। একইভাবে আমরা এখান থেকেও এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিব, এখানে কত আছে বি স্কোয়ার এক্স স্কোয়ার, তো এখান থেকে যদি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিই, তাহলে আমার সেই জিনিসটাতে ভাগ করব, কমন হয় ভাগ। এখন এ স্কোয়ার বি স্কোয়ার নিয়েছি কমন, তাহলে আবার ওই জিনিসটা ভাগ করলাম, এখন বি স্কোয়ার কাটা, তাহলে থাকবে কি এক্স স্কোয়ার এ স্কোয়ার থাকবে, আর কমন তো নিয়ে ফেলছি, তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার দেখো আছে এক্স এ স্কোয়ার। সবাই বুঝতে পেরেছ? জাস্ট এই দুই পক্ষ থেকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিয়েছি, আর মাইনাস বি স্কোয়ার তো আছেই। এখন এটার মান কত, এটা মান 1, এটার মানটা কি 1 বসিয়ে দিলাম। এখন দেখো কাটাকাটি যায়, তাহলে এ স্কোয়ার a⁴ কাটাকাটি করে নিচে এ স্কোয়ার থাকবে, আর এখানে মাইনাস b⁴ ওয়াই কিউব আছে। সবাই বুঝতে পারছো? আমি আমাদের বুঝিয়ে দিলাম। তাহলে এটা কার মান পেয়েছি, y2 এর মান পেয়ে গেছি আমরা, কিন্তু তাহলে আমরা y1 y2 মান পেয়ে গেছি। এখন আমরা যদি বক্রতার কেন্দ্র আলফা বিটা হয়, হ্যাঁ আমরা বক্রতার কেন্দ্র সূত্র আলফা বিটা আমরা অবশ্যই জানি, এগুলো আমি তোমাদের প্রমাণ করিয়েছি, ঠিক আছে? আলফা বিটা বক্রতার কেন্দ্র আলফা বিটার সূত্রটা কি, আলফার সূত্র হলো x মাইনাস y1 ইন্টু y1 প্লাস y1 হোল স্কোয়ার ডিভাইড বাই y2, এবং বিটার সূত্র হলো y প্লাস 1 প্লাস y1 হোল স্কোয়ার ডিভাইড বাই y2। এই সূত্র দুইটা আমি তোমাদের প্রমাণ করিয়েছি কিন্তু। আচ্ছা, যেহেতু প্রশ্নে বলছে বক্রতার কেন্দ্র বের করতে বলছে, তাহলে বক্রতার কেন্দ্র আলফা বিটা যদি হয়, তাহলে আমরা সূত্র জানি x মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 হোল স্কোয়ার ডিভাইড বাই y2। এখন জাস্ট মান বসিয়ে দেবো, y1 এর মান বসিয়ে দেবো আমরা, তারপর y1 এর উপর হোল স্কোয়ার আছে দেখো, অর্থাৎ এটার উপর যদি হোল স্কোয়ার দিই কত, স্কোয়ার আছে 4 হবে, স্কোয়ার বর্গ করলে কী হবে স্কোয়ার হবে, আবার যদি এখানে স্কোয়ার আছে অর্থাৎ এটার উপর স্কোয়ার করলে কী হবে 4, এটার উপর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হবে। তার মানে y1 এর যে মান, সে মানের উপর হোল স্কোয়ার করলে আমরা এইটুক পাবো, আর y2 মান কত পেয়েছি আমরা, এটা পেয়েছি কিন্তু, এই যে y2 মান বসিয়ে দিলাম। এখন প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস গেল, এটা কিছু না, প্লাস মাইনাসে মাইনাস এক্স মাইনাস, এখন আমরা এই জিনিসটা দেখো আমরা যা আছে তাই লিখে দিলাম, তারপর এই জিনিসটাই বেশি লিখলাম। এখন আমরা এই জিনিসটা উপরে উল্টে যায়, যেহেতু বাঘ আছে এই জিনিসটা উপরে উল্টে যায়, তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার উপরে উল্টে গেল, মানে বাঘ থেকে যখন গুণ হবে তখন উল্টে যায়, তখন b⁴ লিখতে পারি। সবাই বুঝতে পারছো? তাহলে এটুক লিখলাম, এটা আমি উল্টে লিখতে পারি এইভাবে, আর এটা যা আছে তাই গুণাকারে। এখন এ স্কোয়ার কাটাকাটি যায় দেখো, তারপরে এখানে ওয়াই কিউব কাটাকাটি করে উপরে ওয়াই স্কোয়ার থাকে ওয়াই স্কোয়ার, আবার বি স্কোয়ার b⁴ কাটাকাটি যায়, উপরে এক্স থাকবে,
এক্স আর এখানে থাকবে ওয়াই স্কোয়ার। তো এক্স এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আমাদের শুধু বি স্কোয়ার থাকবে, কাটাকাটি করছি কিন্তু আমরা। আর এখানে যে 1 প্লাস বি টু দি পাওয়ার 4 এক্স কিউব এক্স স্কোয়ার এ টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। এখন আমরা জাস্ট কী করছি, এটার সাথে গুণ করেছি আমরা। দেখো সামনে মাইনাসের কারণে আমাদের, আচ্ছা তাহলে আমরা কী করছি, এটার সাথে এটা গুণ করছি, ওয়ানের সাথে এটা পাবো, আবার এটার সাথে এটা গুণ করছি আমরা। তাহলে এখানে সামনে মাইনাসের কারণে চিহ্ন কী হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখন এখানে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার করলাম, এখানে বি টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। এখন এই কাটাকাটি যায়, বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4, তো কাটাকাটি করে উপরে বি স্কোয়ার থাকবে, আর এখানে ওয়াই স্কোয়ার কাটাকাটি যায়, তারপর এখানে এ টু দি পাওয়ার 4 থাকবে। এখন এই দুই পক্ষ থেকে আমাদের কমন যাবে কি, এক্স কমন যায়। দেখো এই দুই পক্ষ থেকে আমাদের এক্স কমন যায়। এখন এটা সমান আমরা এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার লিখতে পারি। কীভাবে দেখো, আমরা জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আমাদের লাগবে কি, আচ্ছা এই জিনিসটা যদি এবার নিয়ে যাই আমরা, ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি এবার নিয়ে যাই, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার যদি এবার নিয়ে যাই, তাহলে আমি কী পাবো, 1 মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এইটুক সমান কী পাবো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এই এ স্কোয়ার। তাহলে আমরা এইটুকের মান এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বসিয়ে দিলাম। তো সবাই বুঝতে পেরেছো আমি যে কাজটা করেছি। তাহলে আমরা এখান থেকে আমরা এক্স স্কোয়ার বা এ স্কোয়ার মান এইটুকু বসিয়ে দিলাম। এখন এখানে আমরা যদি করি গুণ, এক্স কিউব বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স কিউব বাই এ টু দি পাওয়ার 4 থাকবে। এখন আমরা লসাগু করব, লসাগু করলে কী হবে, এখানে এ টু দি পাওয়ার 4 থাকবে, আর আমরা তো লসাগু নিয়ম জানি, এটা তো এটা ভাগ করলে এ স্কোয়ার থাকবে, এ স্কোয়ার এটার সাথে গুণ করতে হয়, মাইনাস এটার সাথে ভাগ করলে 1 এটার সাথে গুণ করলে এটা পাবো। এখন দুই পক্ষ থেকে কমন যাবে কি, এক্স কিউব, আর এখানে থাকবে এক্স কিউব। যদি কমন নেই তাহলে থাকবে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে এ টু দি পাওয়ার 4 থাকবে। আমাদের কিন্তু আলফার মান হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু আর কোনো কিছু করা যায় না। এখন আমরা বিটার মান বের করব, কেন্দ্র, বক্রতা কেন্দ্র। এখন বিটার সূত্র কী জানি আমরা, ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই 1 হোল স্কোয়ার ডিভাইড বাই ওয়াই 2। এখন আমরা ওয়াই 1 এর মান বসিয়ে উপরে হোল স্কোয়ার করবো। দেখো একটু খেয়াল করো, ওয়াই 1 হোল স্কোয়ারের মান কত পেয়েছিলাম, এটা পেয়েছিলাম, দেখো জাস্ট বসিয়ে দিলাম। ঠিক আছে, বি টু দি পাওয়ার 4 এক্স কিউব এক্স স্কোয়ার এ টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এটা আমরা পেয়েছিলাম, এটা উপর হোল স্কোয়ার দিয়ে এটা পেয়েছিলাম, অর্থাৎ ওয়াই 1 হোল স্কোয়ার। ওয়াই 2 মান বসিয়ে দিলাম। এখন প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা তোমাদের প্রশ্ন আসতে পারে, এখানে তো মাইনাস ছিল, এখানে প্লাস কেন হইলো, একটু খেয়াল করো। ওয়াই 1 এর কত পেয়েছিলাম, ওয়াই 1 এর মান দেখো এখানে পেয়েছিলাম আমরা মাইনাস পেয়েছিলাম, মাইনাস, তাই এইখানে মাইনাস আর এই মাইনাস, তাহলে এখানে মাইনাস, এই যে এখানে যে মাইনাস ছিল সেই মাইনাস আর এই মাইনাসে মাইনাসে সরি, হ্যাঁ ওয়াই 1 এর যে মাইনাস ছিল এখানে যে মাইনাসটা, আর এই মাইনাস প্লাস হয়ে গেছে। সবাই বুঝতে পারছো? আর এখানে ওয়াই 2 এর মান, এটা তোমাদের প্রশ্ন হতে পারে, তাই আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা এখন তাহলে ওয়াই 2 এর মান বসালাম। এখন প্লাস মাইনাস মাইনাস, আমরা এই জিনিসটা উল্টে লিখতে পারি, এ স্কোয়ার ওয়াই কিউব বাই নিচে এ টু বি টু দি পাওয়ার 4, এটা যা আছে তাই লিখলাম। লেখার পরে সেম জিনিসভাবে আমরা যদি করি, এটার সাথে গুণ করলাম, আবার এটার সাথে এটা গুণ করলাম, তাহলে আমরা যদি এটার সাথে গুণ করি, এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 ওয়াই কিউব এ স্কোয়ার থাকবে। এখন এটার সাথে এটা যদি গুণ করি, বি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে, সামনে মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হয়ে গেলো। এখন আমরা কাটাকাটি যাবে, দেখো এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 কাটাকাটি করে এ স্কোয়ার থাকবে, বি টু দি পাওয়ার 4 বি টু দি কাটাকাটি যায়, তারপর ওয়াই স্কোয়ার ওয়াই কিউব কাটাকাটি করে ওয়াই থাকবে উপরে, এক্স স্কোয়ার থাকবে, আর এখানে এ স্কোয়ার থাকবে, কাটাকাটি করে এখানে এ স্কোয়ার থাকবে নিচে। এগুলো কিছু না,
আচ্ছা, এবার তো সবাই বুঝতে পারছো আমরা এইটুক ক্যালকুলেশন করে এইটুক পেয়েছি আমরা। এখন এইটুকুর পর আমরা এইটুক লিখব, ঠিক আছে? কীভাবে দেখো, এই দুই পক্ষ থেকে সরি এইটা আর এটা থেকে দেখো এইটুক আর এখান থেকে আমাদের কমন যাবে কি ওয়াই কমন যায়, এখান থেকে ওয়াই কমন যায়। দেখো তাহলে এখান থেকে ওয়াই কমন নিলে 1, এখান থেকে ওয়াই কমন নিলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার থাকবে, আর এখানে থাকবে মাইনাস এ স্কোয়ার ওয়াই কিউব বাই ওয়াই কিউবের উপর থাকবে। এখন এটার মান কত পেয়েছি আমরা? এটার মান ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার লিখতে পারি। কীভাবে? এইখান থেকে আমি যদি এই অংশটা 1-এর পরে নিয়ে যাই, এই অংশটা যদি 1-এর পরে নিয়ে যাই, তাহলে আমরা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মান কিন্তু পেয়ে যাবো আমরা এই অংশটা এই পাশে নিয়ে গেলে। তাহলে আমরা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মান কী পাবো? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার পাবো। কোথা থেকে? এখান থেকে আমরা ক্যালকুলেশন করে, অর্থাৎ এই জিনিসটা এই পাশে নিয়ে এসে আমরা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মান পাবো। এইটুকু মান বসালাম, আর এখানে যাচ্ছে তাই। এখন গুণ করলে ওয়াই কিউব বাই বি স্কোয়ার মাইনাস এখানে যাচ্ছে তাই। এখন লসগু করবো, লসগু করলে বি 2/4, তাহলে এটাতে ভাগ করলে বি স্কোয়ার থাকবে, এটা গুণ করলে এখানে বি স্কোয়ার বাই ওয়াই কিউব মাইনাস এটাতে ভাগ করলে 1 থেকে 1 এটার সাথে গুণ করলে এটা পাবো। এখন দুই পক্ষ থেকে আমাদের ওয়াই কিউব কমন যাবে, ওয়াই কিউব কমন যাবে। দেখো ওয়াই কিউব কমন নিয়েছি, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে বি 2/4 থাকবে। এখন আমি কী করছি, এই জিনিসটা সামনে আনলাম, এই জিনিসটা পরে নিয়ে আসছি, তাহলে অবশ্যই সামনে একটা মাইনাস হবে। এটা যদি সামনে আনি, এটা যেটা পরে নিয়ে সামনে একটা মাইনাস হবে। তাহলে আমাদের কিন্তু আলফা বিটা মান পেয়ে গেছি, বক্রতা কেন্দ্র। তো আলফার মান বসে দিয়ে এখানে আমরা এখানে দিব, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স কিউব গুণাকারে ছিল, কোথায় যেন এই যে আলফার মান বসে দেবো আমরা। এটা কার মান? আলফার মান। এই যে আলফার মান বসিয়ে দিবে, এটা আলফার জায়গায়। তারপর বিটা মান কত পেয়েছি, যে এটা বিটা মান বসিয়ে দিব, আমরা যে মানটা পেয়েছি এটা বিটা এখানে লিখলাম। তাহলে আলফা বিটা মান এখানে বসিয়ে দিলে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এইটা তোমার আলফা বিটা কেন্দ্র হয়ে গেল। এটা কিছু না, এটা তোমার তাহলে এক্সের উপর কিউব আছে কিন্তু এক্স কিউব, আর এখানে বিটার মান হলো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই কিউব, এটা পেয়েছি আমরা। আর বি 2/4 এটা তোমার সমাধান। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও। আর যারা কোর্স করতে চাও তারা আমার 01406486940 এই নাম্বারে কল দিবে।